জানেন টিআইবি সংসদকে বলছে পুতুল নাচের নাট্যশালা। সো এইটা একটা এমন সংসদ পরিণত হয়েছে যেখানে জনস্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, সর্বোপরি সার্বভৌমত্বের পক্ষে কোনো আলোচনা, ডিবেট হয় না। আপনারটা আপনি জানাবেন কি জানাবেন না সেটা তো আপনার ব্যাপার। আর আপনার উপরে সুমন কথা বলাতে আপনার উপরে চাপ সৃষ্টি হইলো, আপনি এতটুকু চাপ সহ্য করতে পারেন না। আপনি কিরকম এমপি কোথায় বিদেশি সফরে যায়, স্পেশাল ফ্লাইট নিয়ে, বিরাট এন্টোরেজ নিয়ে, সেটা নিয়ে কোনদিন কেউ প্রশ্ন করছে যে কোন একটা জেলা শহরের প্রেস ক্লাবের সভাপতি প্রধানমন্ত্রীর এন্টোরেজ হয়ে যায়, সে দেশের জন্য কি আনে? ফখরুল ভাই যেমনটি বললেন, ব্যারিস্টার সুমন, আমি ব্যারিস্টার সুমনকে 2008 সাল থেকে চিনি। আমরা একসাথে বারাট ল করেছি লন্ডনে। সো সেখান থেকে তার আমার ঘনিষ্ঠতা, বলতে পারেন ক্লাসমেট, যদিও বয়সে ওদের আমি সিনিয়র, কারণ আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি। দেন আমার এই প্রফেশন চেঞ্জ করেছি। আমি স্বেচ্ছা অবসর নিয়ে পরে আমি এই ল প্রফেশনে এসেছি। এটা আমাকে যারা চেনে তারা সবাই জানে। সুমন তখন থেকে অত্যন্ত হার্ড ওয়ার্কিং, ছাত্রলীগের পলিটিক্স করে, সে আওয়ামী লীগ করে, মনে প্রাণে আওয়ামী লীগ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, পরে বারাট ল করে আসছে, এবং বাংলাদেশে আমরা একসাথে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে, ও প্রসিকিউটর ছিল, আমি ডিফেন্স কাউন্সিল ছিলাম, আমরা একটা মামলা একসাথে কন্ডাক্ট করেছি। তো আমি এই যে মজিবুল হক শূন্য, উনি যে প্রসঙ্গটা এখানে এনেছে, এইটাকে আমি দেখি বাংলাদেশের দুর্বৃত্তেই তো রাজনীতির বহিঃপ্রকাশ। অর্থাৎ দুর্বৃত্তেই তো রাজনীতি শুধু রাজনৈতিক দলগুলোর ভিতর না, দুর্বৃত্তেই তো রাজনীতি পার্লামেন্টের ভিতরে ঢুকে গেছে। ফখরুল ভাই যেমনটা বলেছেন, অনেক ফান হয়, হাস্য রস হতে পারে, মমতাজের মতো চর্বি সুন্দরী কথাটা আমার না, এইটা অস্ট্রেলিয়া থেকে এক ভদ্রলোক ইউটিউব করে, এটা তার বক্তব্য। ভালো গান টান গায়, বন্দনা করে, এবার এমপি হতে পারে নাই। তো এই চর্বি সুন্দরীরা ওখানে আবার বিভিন্ন ধরনের হাস্য কৌতুক সৃষ্টি করে। এবং আপনি জানেন টিআইবি সংসদকে বলছে পুতুল নাচের নাট্যশালা। তো এইটা একটা এমন সংসদ পরিণত হয়েছে যেখানে জনস্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, সর্বোপরি সার্বভৌমত্বের পক্ষে কোনো আলোচনা, ডিবেট হয় না। যার জন্য সুমন যেভাবে রাজনীতিতে আসছে, প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে একজন ভালো লয়ার, একজন প্রতিমন্ত্রীকে হারিয়েছে, তার মানে সে জনগণের মন জয় করতে পেরেছে। যদিও এই নির্বাচন মূলত পাতানো ছিল, এই নির্বাচন একপেশে ছিল, কিন্তু সুমনের সিটে কন্টেস্ট হয়েছে বলে আমি মনে করি। তো সেই সুমন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং তার সবকিছু সে জনগণকে জানাতে চায়। এইটা কেন দোষের হবে? আপনারা 349 জন কিভাবে এফেক্টেড, কিভাবে আপনাকে এটা আঘাত করলে, আপনারটা আপনি জানাবেন কি জানাবেন না সেটা তো আপনার ব্যাপার। আর আপনার উপরে সুমন কথা বলাতে আপনার উপরে চাপ সৃষ্টি হইলো, আপনি এতটুকু চাপ সহ্য করতে পারেন না। আপনি কিরকম এমপি, আপনি কিরকম নেতা? আপনি তো আওয়ামী লীগের পদলোহন করে ইন্ডিয়ার দাসত্ব বরণ করে রাজনীতি করছেন। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমার বন্ধু সুমনের সাথে বলছি, শোল্ডার টু শোল্ডার তার পাশে আমরা দাঁড়াবো। এই একটি লোক আমি দেখেছি যে দলের ভিতরে সমালোচনা করে, চোরকে চোর বলে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলে। আজকে প্রত্যেকটা দলে যদি এই সুমনের মতো লোক থাকতো, তাহলে তো বাংলাদেশে এই দুর্বৃত্তেই তো রাজনীতি, যেটা লুটেরা তন্ত্র রাজনীতি সৃষ্টি হয়েছে, সেইখান থেকে হয়তো একটা ব্রেক হলেও হতে পারতো। ফখরুল ভাইকে আমি খুব সম্মান করি, সজ্জন মানুষ, আমি ব্যক্তিগতভাবে তাকে মিন করছি না, আমি জনস্বার্থে কথা বলছি। যে পার্লামেন্ট আমরা দেখছি, 2-1টা ভালো পার্লামেন্ট ব্যতীত
মনে করেন উদাহরণস্বরূপ এই পার্লামেন্টে এই এস আলম যে $1 বিলিয়ন চুরি করে নিয়ে গেল তার সম্বন্ধে কি পার্লামেন্টে আলোচনা হয়েছে? এই যে যারা এখন জনগণের টাকায় অনারিয়াম নিচ্ছে, ট্যাক্স ফ্রি গাড়ি নিচ্ছে, আরো কত ধরনের বেনিফিটস নিচ্ছে, আমরা তো এই আলোচনা দেখিনি। একটা দেশের বিচার হাইয়েস্ট বিচারালয় থেকে একটা তদন্ত বন্ধ করে দিল। কি বলল? যদি প্রয়োজন হয় দুদক অথবা বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকে তারা তদন্ত করতে পারে। বিএফআইইউ এবং দুদক কার নিয়ন্ত্রণে? প্রশাসনের নিয়ন্ত্রণে, এক্সিকিউটিভের নিয়ন্ত্রণে। এক্সিকিউটিভের হেডকে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ অথবা দুদক তদন্ত করবে এস আলমের বিরুদ্ধে, তার ঘাড়ে মাথা কয়টা? সেই স্বাধীনতা তো এই প্রতিষ্ঠানগুলো নাই। তো আমরা এটা নিয়ে কোনো ডিবেট দেখলাম না, কেউ প্রশ্ন তোলে নাই। এই এস আলমের ভাই হলো সাইফুজ্জামান, কি করে 300-র মতো বাড়ি থাকতে পারে? উনি যত বলুক উনি টাকা এখানে মানি লন্ডারিং করে নাই, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। লুটেরা তন্ত্রে একটা আপনার এই ধরনের একটা দুর্বৃত্ত রাজনীতিতে সে এত বড় হয়ে গেলে 300 বাড়ি করে ফেলবে। আপনি যারা তার বাবাকে চিনত, আমি একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি মৃত্যু ব্যক্তিকে সমালোচনা করছি না, যদিও কোরআন শরীফে ফেরাউন এবং নমরুদকে নিয়ে আলোচনা আছে মানুষের শিক্ষা গ্রহণ করার জন্য। তার বাবা শেখ সাহেবের সাথে 1972 না 73 সালে আপনার ইরাকে গিয়েছিল। সেই ইরাকে সেই সরকারি ট্যুরে সোনা চুরি করে নিয়ে আসছিল। তখন শেখ সাহেব সেইটা জেনে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছিল, এবং যতদিন শেখ সাহেব বেঁচে ছিল সেই সময় সে আওয়ামী লীগে ঢুকতে পারে নাই, আখতারুজ্জামান বাবু। তো এই সেই চরিত্র নিয়ে সে আসছে। এক ভাই এখান থেকে 300 বাড়ি বানায় লন্ডনে, আর এক ভাই বাংলাদেশ থেকে $1 বিলিয়ন এস আলম নিয়ে যায়। দুই ভাইটি বাংলাদেশের $1 বিলিয়ন নিয়ে গেছে, বাকি সব আপনি বাদ দেন। এইটা নিয়ে কি সংসদে আলোচনা আপনি দেখেছেন? শেখ বাচ্চু একটা ব্যাংক শেষ করে দিল, সেটা নিয়ে আপনি সংসদে আলোচনা দেখেছেন? এই যে কথায় কথায় বিদেশি সফরে যায় স্পেশাল ফ্লাইট নিয়ে, বিরাট এন্টোরেজ নিয়ে, সেটা নিয়ে কোনদিন কেউ প্রশ্ন করছে যে কোন একটা জেলা শহরের প্রেস ক্লাবের সভাপতি প্রধানমন্ত্রীর এন্টোরেজ হয়ে যায়, সে দেশের জন্য কি আনে, ওই ট্যুরে তার কেন প্রয়োজন হয়? এটা নিয়ে কোনদিন আলোচনা আপনি দেখেছেন? সার্বভৌমত্ব নিয়ে কোনদিন আলোচনা দেখেছেন যে তৌহিদ হোসেন ফরেন সেক্রেটারি ইন্টারভিউ দিয়ে বই লিখে বলেছে বাংলাদেশের প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে ইন্ডিয়া ইন্টারভেন করে? এটা নিয়ে কোনো ডিবেট দেখেছেন? দেখেননি। তো আপনি এই যে পোর্ট ব্যবহার করবে, কোনো ট্রেন বিদ্যুৎ রাস্তা ব্যবহার করবে, সেটা নিয়ে কোনো আলোচনা দেখেছেন? ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, কোনো আলোচনা দেখেছেন? এই যে আপনার টিকার জন্য টাকা নিল 5,000 কোটি টাকা, টিকাও দেয় না, টাকাও ফেরত দেয় না, এটা নিয়ে আলোচনা শুনেছেন? এই কিছু মন্ত্রী এবং কিছু এমপি, একজন এমপির এনামুল হক রাজশাহী 2,44,000 গুণ সম্পত্তি বেড়েছে, এটা নিয়ে কি উনি কোশ্চেন করছে? এই চুন্নু সাহেব অনেক মন্ত্রীর 200, 300, 500 গুণ সম্পত্তি বেড়েছে, যেগুলো আমরা সমকাল রিপোর্টে দেখছি। এটা নিয়ে আলোচনা করবে না। আলোচনা করবে জনস্বার্থে, যেটা স্বচ্ছতার জন্য মানুষের সাথে আসবে, সেইটা কেন করলো? এই লোকটা হলো ইন্ডিয়ার একটা পাপেট, একটা চিটার, একটা জনগণের বিপক্ষে এবং জনস্বার্থের বিপক্ষে অবস্থান নিয়ে এই আওয়ামী লীগের একটা পাঁচাটা পদলোহনকারী এবং ইন্ডিয়ার একটা সেবক। এ দিয়ে কোনোদিন বাংলাদেশের রাজনীতির ভালো কোনো উদাহরণ সৃষ্টি হবে না, হইতে পারে না। সেই জন্য আমরা বলবো সুমনের পাশে আমরা আছি এবং থাকবো, এবং এইরকম সুমনের মতো যত বেশি নেতা আসবে সব দলে, তত দলগুলা একটা পিউরিফিকেশন করার জন্য, এক ধরনের জবাবদিহিতে আসার জন্য সুযোগ হবে। যে কথা এখন পর্যন্ত আমি বলতে পারি না, সেগুলো সুমন বলেছে। হি এন্টার্ড ইনটু দ্য হার্ট অফ দ্য পিপল। সেই জন্য আমি মনে করি সুমন এখন পর্যন্ত আমার বিবেচনায় হ্যাজ দ্য রিকোয়ার্ড লিডারশিপ কোয়ালিটিস, যেটা উন্নত দেশের লিডারশিপ কোয়ালিটি আমরা দেখি, যে যেখানে যে কোনো ব্যাপার নিয়ে জনস্বার্থে ডিবেট হবে, জনগণের সামনে তথ্য উপস্থাপন করা হবে, জনগণ আলটিমেটলি বিচার করবে। কিন্তু বাংলাদেশ তো জনগণ বিচার করার সুযোগ পাচ্ছে না।
যেহেতু ভোটের ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। অতএব এই ধরনের চূর্ণ মার্কা এমপি এটা কোনদিন দেশের স্বার্থে জনস্বার্থে আসবে না, শুধু তার সম্পত্তি শতগুণ বাড়বে। এই চূর্ণদের মানুষ, চূর্ণদের মতো নেতাদের, এই ধরনের তথাকথিত এমপিদের উচিত এই দেশের মানুষকে রিজেক্ট করা। সেইম অন হিম, সেইম। আপনার 349 জন কিভাবে এফেক্টেড হলো? আমি আমার তথ্য দিলাম জনগণকে, হাউ ইজ এফেক্টেড দিস টাইপ অফ কি বলবো, আবার একটা বাজে কথা মনে হচ্ছে, ইডিয়েট। এরা এই জনগণের উপরে অত্যাচার করে, অনাচার করে, জনগণের সম্পত্তি লুটপাট করে। তাকে উচিত, স্পিকারের উচিত তাকে এক্সপেল করা, তাকে এক্সপেল করা। হোয়াই হি রেজ দিস পয়েন্ট ইন দ্য পার্লামেন্ট, হোয়াই? জনগণকে একটা তথ্য দিবে, সেইটা কিভাবে এফেক্টেড করলো। দিস টাইপ অফ শিক্ষিত হইল, দিস টাইপ অফ ইলিটারেট এন্টি পিপল এন্ড এন্টি স্টেট এমপি দেশের এবং জনগণের জন্য ভয়াবহ দুঃসংবাদ। ধন্যবাদ।